নমস্কার, বং কুক ইন সৌদি আরবিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। এখন সকাল 5টা বাজে আর আজকের দিনটা হলো মঙ্গলবার। আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। কিচেনে এসেই আমার প্রথম কাজ হলো 1 গ্লাস জল খেয়ে নেওয়া, তারপর দিনটা শুরু করা। এবার সময় নষ্ট না করে আমার ছেলে মানে সুরিয়ার স্কুলের টিফিনটা বানিয়ে নিই। তো আজকে টিফিনে চিকেন সসেজ দেব, সেই জন্য সসেজগুলো ভালো করে ভেজে নিলাম। চিকেন সসেজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এগুলো পিস করে কেটে নেব। আজকে টিফিনে দিচ্ছি চিকেন সসেজ ফ্রাই, টমেটো কেচাপ আর একটা অরেঞ্জ জুস আর একটা স্মল চকলেট। তো টিফিন বক্স রেডি করে আমি সুরিয়াকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে ইউনিফর্ম পরিয়ে রেডি করে দিচ্ছি। ঘড়িতে তখন অলরেডি 5:45 বেজে গেছে। আমরা তাড়াতাড়ি করে নিচে এসে দেখি বাস তখনও আসেনি। তো আমাদের বাড়ির সামনের রাস্তাটা আপনাদের একটু ঘুরে দেখাই। 5 মিনিট ওয়েট করার পরেই বাস চলে এসেছে। যেহেতু টানা কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই বাসের অবস্থাটা দেখেছেন, একদম পরিষ্কার করেনি। তো যাই হোক, সুরিয়াকে বাসে উঠিয়ে দিয়ে আমি ঘরে এসে চা বসিয়ে দিয়েছি। এদিকে সুদীপ তো অলরেডি রেডি হয়ে গিয়েছে। যেহেতু ও অফিসে গিয়ে ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে, তাই সকালে ওর টিফিনের কোনো ব্যাপার নেই, শুধু চা খেয়েই চলে যায়। সুদীপ তো অফিসে বেরিয়ে যাওয়ার পর বেসিনে কিছু চায়ের বাসন ছিল, সেগুলো ওয়াশ করে নিচ্ছি। এবার চটজলদি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট শেষ করার পর আমি চলে এলাম বেডরুমে।
বেডরুমটা টাইডি আপ করার পর কিছু জামা কাপড় আগে থেকেই ফোল্ড করা ছিল, তো সেগুলো এখন ওয়ার্ড্রপে রেখে দেবো। জামা কাপড় ম্যাক্সিমাম টাইম সুদীপ্তই ফোল্ড করে, যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমাদের দুজনকেই মিলেমিশে কাজগুলো সব করতে হয়। এখানে একটা টিপস আপনাদের শেয়ার করি। আমি দেখেছি ওয়ার্ড্রপে এরকম স্টোরেজ বক্সে জামা কাপড় ফোল্ড করে রাখলে অনেক স্মল স্পেসে ম্যাক্সিমাম জামা কাপড় রাখা যায়, আর জামা কাপড়গুলো মেসিও হয় না। তাই আমি চেষ্টা করি সবসময় এরকম স্টোরেজ বক্স ইউজ করতে। বেডরুমটা ক্লিন করার পর আমি চলে আসি লিভিং রুমে। আমি চেষ্টা করি লিভিং রুমটা 2 থেকে 3 দিন পর পরই ডিপ ক্লিন করতে, কারণ আমরা ম্যাক্সিমাম সময়টাই লিভিং রুমে কাটাই। লিভিং রুম ক্লিন করার পর আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নেব। রুমগুলো ক্লিন করার পর আমি ঘন্টাখানেক রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে। কালকে রাতে এই ইলিশ মাছটাকে ডিফ্রস্ট করার জন্য বের করে রেখেছিলাম। সকালে এটা ডিফ্রস্ট হয়ে যাওয়ার পর আমি এটাকে ধুয়ে কেটে নিচ্ছি। ফ্রোজেন মাছ আমরা সব সময় দোকান থেকে কিনে কেটেই নিয়ে আসি, যেহেতু এই মাছটি একজন পরিচিত বাংলাদেশ থেকে ডিরেক্ট এনে দিয়েছে, সেই জন্য বাড়িতে কাটছি। আমি এই প্রথম একটা গোটা মাছকে কাটছি। এই মাছটা থেকে এতটা তেল আর ডিম বেরিয়েছে। এবার মাছটাকে পিস পিস করে কেটে নেব। আমি একটু মোটা মোটা করেই পিসগুলো কাটছি। মাছটির ওয়েট 1 কেজি 200 গ্রামের মতো ছিল, সেখানে 8টা পিস আমার হয়েছে। এখানে 2-3 দিন ধরে টানা ঝড় বৃষ্টি হচ্ছে। বাইরের ওয়েদারটা দেখে মনটা বড়ই খিচুড়ি খিচুড়ি করছে, তাই ভাবলাম আজকের দুপুরের মেনুতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে কেমন হয়। তাই বানিয়ে ফেললাম খিচুড়ি, পাঁপড় ভাজা, ইলিশ মাছ ভাজা আর ডিম ভাজা। এখন ঘড়িতে দুপুর 2টো বাজে। আমি নিচে চলে এসেছি সুরিয়াকে পিক করতে। বাইরে এখন 30 ডিগ্রি টেম্পারেচার, সকালে ছিল 18 ডিগ্রি টেম্পারেচার। এই জন্যই বলে রিয়াদের ওয়েদার আনপ্রেডিক্টেবল। যাই হোক, বাস চলে এসেছে। স্কুল থেকে ফিরে সুরিয়া বাবু একদম টায়ার্ড। যাই হোক, ওপরে যাওয়া যাক তাহলে। এখন বাজে সন্ধ্যে 6টা করে। দুপুরে ভাত ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে এখন একটু সন্ধ্যেবেলা জলখাবার খেয়ে ছেলের স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে নেব। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।